আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরএসসি টেকনিশিয়ান বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব। শুধুমাত্র একটি কাজ করলে এই সমস্যার সমাধান হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন, ভিডিওর একটি সেকেন্ডও যেন বাদ না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য একটি অনুরোধ, আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে দ্রুত পৌঁছে যায়। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ফ্রিজের মূলত সমস্যা হচ্ছে ফ্রিজটা চলে কিন্তু ঠান্ডা হয় না। ফ্রিজটা কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে যায়। যাই হোক, আমি ব্যাক কভার খুলে নিলাম। এখন আমি কম্প্রেসর টার্মিনাল বক্সটা খুলতেছি, অর্থাৎ রিলে এবং ওভারলোড ঠিক আছে কিনা তা পরিমাপ করার জন্য। এর পূর্বে আমি আগে কম্প্রেসরের 3টে টার্মিনাল আছে, কমন, রানিং, স্টার্টিং, কয়েলগুলো ঠিক আছে কিনা তা পরিমাপ করব। দেখুন আমি মাপতেছি, কমন, রানিং এবং স্টার্টিং মাপার পরে এই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট কিন্তু ঠিক আছে, অর্থাৎ কম্প্রেসর ভালো আছে। এই যে এখন আমি রিলে নষ্ট ছিল, রিলে পরিবর্তন করছি, দেখলাম যে আমার রিলেটা ঠিক আছে। এখন কম্প্রেসরের হচ্ছে ওভারলোডটা মাপতেছি, হ্যাঁ ওভারলোডের পয়েন্টও ঠিক আছে। এখন আমি কম্প্রেসরের রিল এবং ওভারলোড সেট করে দিলাম। এখন টার্মিনাল বক্সটি লাগাচ্ছি। দেখুন আমি কিভাবে টার্মিনাল বক্সটি লাগাচ্ছি। এটা লাগাতে একটু কষ্ট আছে, তো যাই হোক সর্বোপরি আমি এটা লাগানো সম্পন্ন করলাম। এখন দেখুন আমি কম্প্রেসর সেট করার পরে, অর্থাৎ আমার ইলেকট্রিকের লাইন ঠিক আছে কি না তা পরিমাপ করতেছে, অর্থাৎ এসি কটের থেকে ধরলে আপনি বুঝতে পারবেন যে কম্প্রেসরের লাইনটা ঠিক আছে কি না। এখন আমরা চেক করব হচ্ছে থার্মোস্ট্যাট ঠিক আছে কি না, অর্থাৎ রিলে নষ্ট ছিল সেটা পরিবর্তন করেছি। এখন থার্মোস্ট্যাটে কোনো প্রবলেম আছে কিনা সেইটা এখন পরীক্ষা করব। এখানে দেখুন দুইটা জিনিস পরীক্ষা করব আমি, এটা যে থার্মোস্ট্যাট ঠিক আছে কি না এবং বিলো যে গ্যাস আছে কি না। তো দেখুন এই যে আমি পরিমাপ করতেছি। এখানে আপনার থার্মোস্ট্যাটের 3টা পিন থেকে, একটা হচ্ছে ইন এবং আউট, আরেকটা হচ্ছে নিউট্রাল, আরেকটা হচ্ছে আর্থিন তার। দেখুন আমি এখানে প্রত্যেকটা পয়েন্টই মেপে মেপে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার এখানকার প্রত্যেকটা পয়েন্টই ঠিক আছে এবং গ্যাসও সেন্সরে ঠিক আছে। যাই হোক, এখন আমি থার্মোস্ট্যাট বক্সটি লাগিয়ে নিচ্ছি, কারণ থার্মোস্ট্যাট সব কিছুই ঠিক আছে, অর্থাৎ থার্মোস্ট্যাটের কোনো সমস্যা নাই। এখন আমি নাটটা টাইট দেব। নাটটা টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত জোরালো কোনোভাবে টাইট না দেওয়া হয়, কারণ টাইট দিলে, অতিরিক্ত টাইট দেওয়ার ফলে কী হয়, প্যাঁচটা কেটে যেতে, কারণ যেহেতু ভিতরে এটা প্লাস্টিক। তো যাই হোক আমার লাগানো শেষ। তো আমি আবার একটু চেক করে নিচ্ছি যে কোথাও লুজ আছে কি না। যাই হোক থার্মোস্ট্যাট এখন লাগানো আমার শেষ, এখন সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি ব্যাক কভার লাগাবো। ব্যাক কভার লাগানোর পরেই আমি ফ্রিজটি অন করে দেব। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।